রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, বিরোধী দলীয় নেতা কখন পৌঁছাবেন রাজশাহীতে এবং জামায়াত এবং এনসিপির কি কর্মসূচি আছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মিথিলা, আপনি জানেন যে আজকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের 50তম বর্ষ। এই আজকে 50তম বছরের দিনেই জামাত সহ 11 দলীয় যে জোট আছে, রাজনৈতিক জোট, তাদের নেতৃত্বে আজকে জনসভার আয়োজন করেছে মোট 2টি দাবি নিয়ে। একটি প্রথম দাবিতে হল গণরায় বাস্তবায়ন এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে যে পদ্মায় ন্যায্য হিসা পানি দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে। এতে বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং যে 11 দলের যে শরিক দলগুলো আছে, সেই শরিক দলের শীর্ষ নেতারা এখানে বক্তব্য রাখবেন, এই এমনটি কথা রয়েছে। এই জনসভা আজ দুপুর 2টার পর থেকে শুরু হওয়ার কথা। এর মধ্যে মঞ্চ একেবারেই প্রস্তুত, এখন শেষ মুহূর্তের টুকটাকি কাজগুলো চলছে। মঞ্চ যেভাবে সাজানো হয়েছে আমরা দেখছি যে মঞ্চের প্রথমে মাঝখানে একেবারে দিগন্ত প্রসারিত হাত উঁচিয়ে আছেন। এরপরে ডান দিকে আছে হাদির হাত, আসলে ওসমান হাদির দিগন্ত প্রসারিত হাত উঁচিয়ে রাখা হয়েছে। ডান দিকে আছেন নেতাকর্মী, জামাতের নেতাকর্মীদের সেই শহীদ বা বিভিন্ন সময় যে নিহত হয়েছে তাদের নেতাকর্মীদের ছবি, এবং এছাড়াও রয়েছে যার শীর্ষ নেতা আছেন 11 দলীয় জোটের সেই নেতাদের ছবি আছেন। আমি কথা বলেছিলাম এখানকার স্থানীয় নেতাদের সাথে, তারা জানিয়েছেন যে মূলত গণরায় যে হয়েছে, অর্থাৎ ভোট হয়েছে, যে জাতীয় ভোটের সঙ্গে যে ভোটটি হয়েছিল সেই ভোটের রায় বাস্তবায়ন, এবং যেহেতু 70% মানুষ গণভোটের রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন এবং পদ্মার ন্যায্য হিস্সা তারা দাবিতে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। এর আগে রংপুরে যে দাবিটি করেছেন তিস্তা নিয়ে তারা দাবি জানিয়েছেন, বিশেষ করে জামাত ইসলামের আমির তিনি তিস্তা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আশা করা হচ্ছে যে পদ্মা যে মরুভূমি হয়ে গেছে, এই অঞ্চলে পানি নাই, পানির সংকট, জীববৈচিত্র্য সংকট, সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চল জুড়ে যে হাহাকার পানির সংকটে, সেই দাবিটি মূলত তারা জানাবেন। বিশেষ করে ফারাক্কা চুক্তি যে 30 বছর মেয়াদী চুক্তি, সেটি শেষ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বরে। এই নবায়নের সময় যাতে গ্যারান্টি ক্লজ দেওয়া হয়, যাতে বাংলাদেশ যাতে ন্যায্য হিস্সা পায়, সে দাবিটি তিনি জোরালোভাবে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এর বাইরে যে এনসিপির নেতারা আছেন, তা এনসিপি নেতাদের আলাদা একটি যোগদান অনুষ্ঠান রয়েছেন, সেখানেও এনসিপি শীর্ষ নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তো মিথিলা, রাজশাহী থেকে আমার কাছে জনসভার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। ধন্যবাদ সেলিম।